হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য সায়েন্স থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো আজকের প্রশ্ন হলো, বিশুদ্ধ ধাতু অপেক্ষা অবিশুদ্ধ ধাতু সহজেই জলবায়ু দ্বারা আক্রান্ত হয় কেন? কারণ দেখো কি, অবিশুদ্ধ ধাতুকে দীর্ঘদিন আর্দ্র বাতাসের ফেলে রাখলে ধাতুটি ও ধাতুতে উপস্থিত অশুদ্ধি তড়িৎদ্বার রূপে কাজ করে ছোট ছোট তড়িৎ কোষে উৎপন্ন করে। ফলে অবিশুদ্ধ ধাতু সহজেই অক্সিজেন এবং জলীয় বাষ্প প্রভৃতি দ্বারা আক্রান্ত হয়। বিশুদ্ধ ধাতুতে এরূপ তড়িৎ কোষ সৃষ্টি না হওয়ায় তার জলবায়ু দ্বারা আক্রান্ত হয় না। নেক্সট কোশ্চেন, লোহায় মরিচা পড়াকে মৃদু দহন বলা হয় কেন? বায়ুর অক্সিজেন ও জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহা ধীরে ধীরে সুদক ফেরিক অক্সাইড Fe2O3 XHO2 তথা মরিচাতে পরিণত হয় এবং এই প্রক্রিয়ায় সামান্য তাপের উদ্ভব ঘটে, তাই এই প্রক্রিয়াকে মৃদু দহন বলে। 3 নম্বর প্রশ্ন, সমুদ্রের তলায় তেলবাহী লোহার পাইপে দ্রুত মরিচা পড়ে কেন? তো সমুদ্রের জলে দ্রবীভূত অক্সিজেন এবং প্রচুর পরিমাণে ক্লোরাইড Cl- আয়রন NaCl হিসেবে দ্রবীভূত উপস্থিত থাকে। ক্লোরাইড আয়নের উপস্থিতি লোহার মরিচা পড়াকে ত্বরান্বিত করে, তাই সমুদ্রের তলায় তেলবাহী লোহার পাইপে দ্রুত মরিচা পড়ে। তো এই যে 3টে প্রশ্ন, প্রথম প্রশ্ন কি, বিশুদ্ধ ধাতু অপেক্ষা অবিশুদ্ধ ধাতু সহজেই জলবায়ু দ্বারা আক্রান্ত হয় কেন? একটা, লোহায় মরিচা পড়াকে মৃদু দহন বলা হয় কেন? আরেকটা, সমুদ্রের তলায় তেলবাহী লোহার পাইপে দ্রুত মরিচা পড়ে কেন? 3টে। এই 3টে প্রশ্ন তোমরা, আমার যতটুকু ফিলিং হচ্ছে 2027-এ যে মাধ্যমিক পরীক্ষা হবে না, তো ওইখানে এই 3টার থেকে যে কোনো একটা চলে আসবে, আই থিঙ্ক হতে পারে। ঠিক আছে, তো আসার আমার কাছ থেকে 80% চান্স আছে যে এই 3টার থেকে যে কোনো একটা আসার। তো আমি গ্যারান্টি তো সেভাবে দিতে পারবো না, কিন্তু হোপ রাখতে পারো এই 3টার থেকে যে কোনো একটা পরীক্ষায় আসবে, এবং যদি আশা রেখে পড়ো তো অবশ্যই তোমরা সাকসেস হবে এবং ভালো করে পড়বে। ঠিক আছে, এই 3টা প্রশ্ন, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট লাগছে আমার এটা, যে লোহায় মরিচা পড়াকে মৃদু দহন বলা হয় কেন, মৃদু দহন প্রক্রিয়া বলা হয় কেন, খুবই ইম্পর্ট্যান্ট লেগেছে। তারপর নেক্সট হলো, সমুদ্রের তলায় তেলবাহী লোহার পাইপে দ্রুত মরিচা পড়ে কেন। তো 2027-এর জন্য যে পরীক্ষা হবে, মাধ্যমিক পরীক্ষা, ওইখানে তোমরা এই প্রশ্নগুলো পেতে পারো। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।